সমবেত সুধী, মাত্র কদিন পরে আসছে নতুন দিন, নতুন বছর। স্বাগত বাংলা নববর্ষ 1420। আমরা পেছনে ফেলে আসবো আরো একটি বছর। গত 6 এপ্রিল শনিবার সকালে ব্ল্যাকটাউনের শেলি পাবলিক স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হল প্রতিটির বর্ষবরণ অনুষ্ঠান আনন্দধ্বনি জাগাও গগনে। তাই ধর্ম বর্ণ নির্বিশেষে এক সার্বজনীন আনন্দে মেতে উঠি। শুধু বাংলাদেশেই নয়, পৃথিবীর যেখানেই যে প্রান্তে বাঙালির বসবাস, সেখানেই বাঙালির নববর্ষকে বরণ করে নেবার উৎসবে মেতে ওঠে। নিশীথ শয়নেই ভেবে রাখি মনে, ওগো অন্তরজামি, প্রভাতে প্রথম নয়ন মেলিয়া তোমারে হেরিব আমি। রমনার বটমূলকে একটি মিলনায়তনে ধারণ করা সহজ নয়, কিন্তু প্রবাস জীবনের বাস্তবতাকে আমাদের মেনে নিতেই হবে। তবে প্রতিটির দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি ছিল না। মঞ্চসজ্জা, সঙ্গীত চয়ন এবং উপস্থাপনার মধ্যে সে ছাপ স্পষ্ট। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, ধন্য হলো ধন্য হলো মানব জীবন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। মূলত গানের অনুষ্ঠান হলেও এখানে ছিল নাচ এবং কবিতা। আমি আজ কানাই মাস্টার, পুরুমোর বেড়াল ছানাটি, আমি ওকে মারিনে মা বেত, মিছি মিছি বসে নিয়ে কাঠি। অদ্ভুত আঁধারে এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই। পৃথিবী অচল আজ,
তাদের সুপরামর্শ ছাড়া। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার করুণ চিৎকার শুনি আজও আমি তোমরা ভেতরে। আমি একটা ছোট্ট দেশলাই কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, আছে অশ্রু জলে। এবারের অনুষ্ঠানের বিশেষ চমক ছিল বাংলাদেশের প্রখ্যাত গীতিকার এবং শিল্পী আপেল মাহমুদের উপস্থিতি। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় যার গান আমাদের উজ্জীবিত করেছিল, দিয়েছিল এগিয়ে যাবার প্রেরণা। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। সব শেষে ছিল সেরা বাঙালি সাজের জন্য পুরস্কার। যে আসবেন তাকে আমরা পুরস্কার দিই। আমাদের 6টি পুরস্কার থাকে। আমাদের বয়সী মহিলা পুরুষ, মধ্যবয়সী কিশোর কিশোরী ছেলে মেয়ে এবং সবচেয়ে ছোট শিশুদের মধ্যে ছেলে মেয়ে যারা বাঙালি সাজে সেজে আসে তাদের জন্য পুরস্কার। ভাই আয়ানের জন্য পুরস্কার। অদ্ভুত সুন্দর ম্যাচিং চুড়ি, হাতে একটি ব্যাগও আছে। এবারে শিশু কিশোর কিশোরী এই গ্রুপে সবচেয়ে সুন্দর করে সেজে এসেছে রূপন্তী। খুব সুন্দর করে আমাদের। আর ছেলেদের মধ্যে রুশো নামে একটি ছেলেকে আমাদের ভালো লেগেছে। রুশো ভবিষ্যতে দাঁড়ায় করার সম্ভাবনা। এবার বড়দের গ্রুপে আমাদের বিচারকরা ছিল আমরা প্রায় 15-20 জন। আমাদের মধ্যে বেশ কথা কাটাকাটি হচ্ছিল, কাকাকে পছন্দ করা যায়, কাকাকে দিতে করা যায়। তো এর মধ্যে সবার ভোটে পাস করেছে তাহরিমা শারমিন। তবে আমাকে বলবেন না যে আমি পক্ষপাতে দিতে হয়েছি, আপনারাই বলবেন যে ওর স্বামী ওর মতো করে ভালো করে আসছে, ওর নাম হচ্ছে আমির হাসান। ওর স্বামী পরে আমি বুঝতে পারলাম না। ওর আর একটা বড় ভূমিকা আছে। ওর আপন চাচা হচ্ছেন আমাদের কলকাতা আবুল হাসান।
আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আবার আগামী বছর আপনাদের সাথে দেখা হবে।